হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করছি আর আমার বর এদিকে কি সুন্দর করে ঘুমোচ্ছে। ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। বাবার জন্য আমি রুটি বানাচ্ছি। ডাল আর তরকারি আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, যেহেতু বাবা রুটি দিয়ে সকালে খাবে। এই দেখো গাইস, আমার গোল গোল রুটি। না গাইস, আমার রুটি কিন্তু পপার গোল হয়নি। গাইস, আমি অনেকটা ট্রাই করেছি কিন্তু আমি পপার শেপটা এখনো আনতে পারিনি। জানি না কবে যে পারবো ঠিকঠাক করে রুটি বানাতে আমি। আর একটা ডিম পোচ করে নিলাম বাবার জন্য। এদিকে আমি কুকারে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সঙ্গে বেগুন ভাজা করব। বেগুন ভাজার জন্য আমি তেল গরম করছিলাম, আর এদিকে আমার আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমাকে খেয়ে আবার অফিসে যেতে হবে, কাল রাতের অনেকটা ভাত ছিল, তার জন্য এটা আমি ওভেনে গরম করে নিলাম। সকালের ভিউটা না জাস্ট অসাধারণ। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আমি জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সময় দেখি, আমার খুব ভালো লাগে। পাহাড় আমার বরাবরই খুব ভালো লাগে। যাই হোক, বেশি পাহাড় দেখলেও হবে না, আমাকে এখন রেডি হতে হবে। এটা হচ্ছে গাইস আমার সিম্পল অ্যান্ড ইজি হেয়ার স্টাইল, যেটা আমি রোজ করি। আমি রেডি হওয়ার টাইমে আমার বর কিন্তু উঁকি মারছিল ক্যামেরার সামনে। ঠিক আছে, ও কিছু বলতে চাইছিল কিন্তু বলেনি। আমি বলছি বলো বলো, ক্যামেরার সামনে বলো, কিন্তু ও এতটা লজ্জা পেয়ে গেছিল যে চলে গেছে, আর আমার ভীষণ হাসি পাচ্ছিল। তো গাইস, আমার সুইট অ্যান্ড সিম্পল মেকআপ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আমি এদিকে পুরো রেডি। এই হচ্ছে আমার ফুল লুক। যে আমার মিস্টার বাইকে বসে আছে, ততক্ষণে আমি নিচে নেমে আসলাম। এইবার যাচ্ছি অফিসে, যেহেতু আমার অফিসটা আমার বাড়ি থেকে খুব একটা দূর না, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, তবুও আমাকে দিয়ে আসে রোজ দিন। আর এই যে দেখতে পাচ্ছি হনুমান মন্দির, এটা আমার অফিসের একদম অপোজিটে। আর মন্দিরটা এত সুন্দর না, যেহেতু রামনবমী হচ্ছিল, তো রামনবমীর জন্য এই মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। ফাইনালি আমি অফিসে চলে আসলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ আমাকে। যেহেতু এই টাইমটাতে আমার কোনো কাজ ছিল না, তার জন্য আমি এমনি বসেছিলাম, আর ভাবলাম যে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই আমার অফিসটা। তো যাই হোক, এখন বাজে 5:30, আর এখন আমার অফিস ছুটি, তার জন্য এখন আমি যাচ্ছি বাড়িতে। আবার বলো না। কথা বলতে হয় না। না বলতে পারো। বলো না প্লিজ প্লিজ। হ্যালো গাইস, হ্যালো গাইস, তারপরে? এই যে আমরা বেরোচ্ছি আজকে হ্যাঁ তারপরে? মোমো খেতে যাবো, হ্যাঁ তারপরে? তারপর ঘরে এসে পড়বো। তো গাইস, তোমরা শুনতেই পেলে আমার বরের কথা। ও আমাকে কিভাবে বলছে যে হ্যালো গাইস, আমি কিভাবে বলি। তো সেটাই ও আমাকে বলছে যে এখন আমরা যাচ্ছি মোমো খেতে। তো ও বলতে চাইছিল না, লজ্জা পাচ্ছিল, তবু আমি ওকে বললাম বলো 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 না। তারপর ও বললো। তো আমরা চলে আসলাম আজকে খেতে। আজকের খাওয়াটা একটু অন্যরকম হবে, কারণ শুধু আজকে মোমো খাবো না, মোমোর সাথে আরেকটা জিনিসও আমরা খাবো, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর গাইস, এই দোকানটার মোমো না জাস্ট অসাধারণ, এটার আর তুলনা হবে না। মোমো খাওয়ার পরে নিয়ে নিলাম আমরা চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইসটা সত্যি কথা বলতে আমার এতটাও ভালো লাগেনি, কিন্তু আমার বরের ভীষণ ভালো লেগেছে, ও বলছিল, কিন্তু আমার এতটাও পছন্দ হয়নি। কিন্তু মোমোটার তো তুলনা হবে না, সত্যি ভীষণ টেস্ট ছিল। স্যুপটাও খেতে খুব ভালো ছিল, তার জন্য আমি একবারের জায়গায় দুবার নিয়েছি। তো সব থেকে ইন্টারেস্টিং কি হয়েছে গাইস জানো তো? অন্য একজনের প্যাকিং করা খাওয়া, সেটা আমি নিয়ে চলে আসছিলাম। ওরা সাইডে প্যাকিং করে রেখে দিয়েছিল, যেহেতু আমাদের পেমেন্ট করা হয়ে গেছে, তার জন্য আমি ভেবেছি এটা হয়তো আমাদেরই হবে, তার জন্য আমি নিয়ে চলে আসছিলাম। কিন্তু ওখানে দাদাটা বলছে না না, এটা তোমার না, তোমারটাও রেডি হচ্ছে। আমার কোনো দোষ নেই গাইস, কারণ শাশুড়ি মার জন্য আমি প্যাকিং করে নিয়ে আসবো বলেছিলাম চিকেন মোমো, তো ওরাও প্যাকিং করছিল, তো ওরা রেখে দিই গাইস। খুব হাস্যকর কাণ্ড এটা। আসার পথে দেখলাম কি সুন্দর ট্রেন যাচ্ছে, তারপর দেখে আমার একদম ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। আমার বাড়ির পাশ দিয়েও ঠিক এভাবে ট্রেন যেত, আর আমার মনটা না খুব ভালো লাগতো তখন, সত্যি সেই কথাগুলি মনে পড়ে গিয়েছিল আমার। তো যাই হোক গাইস, ভিডিওটাকে আর বেশি বড় করবো না, এই অবধি থাকবে। যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।